দেখো রান্না বসিয়েছি, আমি বসাইনি, রিয়াই রান্নাটা বসিয়ে দিয়েছে। ভাত বসিয়ে তোমরা বলতে পারো যে ভাত বসিয়েছো, খাবা কি? মাংসটা এই মা আমার তো একটু রিয়াকে ভাত দিয়ে দিয়েছি, রিয়া ভাত খেতে বসে গেছে। দেখো আজকে আবার কিরকম গরম পড়েছে। আমরা খেয়ে দিয়ে চলে এলাম 10:30। এখন আমাদের কোনো টাইম নেই। অনেক বন্ধুরা সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো কটা বাজে বলো তো? এখন বাজে 8টা। আর 8টা থেকে যে ব্লগ শুরু করছি, তোমরা পুরো ব্লগ দেখতে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে রবিবার, সমস্ত কাজ না সারা হয়ে গেছে। আজ অনেকগুলো বেলা সকাল 5টার সময় যে উঠেছি, উঠে আর বলো না, উঠে আজকে বাইরে ছিলাম না, পূজা দিলে হাঁটতে হাঁটতে পূজাতে বাড়ি গেছিলাম, গিয়েই বাড়ি আসলাম। দেখো রান্না বসিয়েছি, আমি বসাইনি, রিয়াই রান্নাটা বসিয়ে দিয়েছে। রান্না বসিয়ে দিয়ে ও চলে গেছে। রান্না এখন কিছুই হয়নি, আর ওর ভাত টাত কিছুই হয়নি। তাই এই যে মাংসটাই শুধু রান্না করে নিই আগে। মাংসটা ও বসিয়ে দিয়ে গেল। আমি এক ফোঁটা মশলা, আমি ওইটুকুনি আমার অত বড় ইয়েতে ছোটো যেটা মশলা করি সেটা গেছে নষ্ট হয়ে, বাটিটা নষ্ট হয়ে গেছে। অত বড় বাটিতে এইটুকুনি মশলা করতেও ইচ্ছা করে না। এক ফোঁটা মশলা শিলেই বেটে নিই, আমি শিলেই বেটে দিলাম। ওইদিকে রসুন ছাই দিলাম, আর ওইদিকে মাংসটাকে ভাজলো, আলুটাকে ভাজলো, ভেজে নিল। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে তোমার হলো বেলা 12টা। আর বেলা 12টার সময় আমি এখন রান্না করছি, তাও শুধু চিকেনটা। এখনও ভাত হয়নি, ভাতটা করব। আমার জন্য আবার কি করব দেখো, আমার জন্য একটুখানি আমি ঘ্যাটকল পাতা বাঁধবো। জীবনে আমি 250 মাংস করিনি, জীবনেও না। আজকে জীবনের ফার্স্ট আমি 250 মাংস রান্না করছি। মানুষে কোথা থেকে কোথায় মানুষকে নিয়ে যায়। মানুষের দিন পাল্টাতে, সময় পাল্টাতে ক্ষণিকের টাইমও লাগে না, একটা সময় টাইম লাগে না, 1 মিনিট সেকেন্ডও টাইম লাগে না। আর আমার দেখো 5 মিনিটের মধ্যে আমার জীবনটাই পাল্টে দিল ভগবান। কী ছিলাম আর কি হলাম। 100 টাকা খরচা করতে কোনো গায়ে বাধ্য না। জানি দুটো মানুষ আছে, ইনকাম করছি, খরচা করি, খাই। আর বাবা কমা খেতে পারতো না, তার জন্য আমি কমা রান্নাও করতে পারতাম না, মাছ ছাড়া মাংস ছাড়া। আর এখন তো আমাদের এভাবে দিন চলে যাচ্ছে। তাও কালকে পিয়া টাকা পাঠিয়েছিল 100 টাকা, তাই জন্য দিয়ে একটু মাংস আনলাম অল্প করেই। আর এদিকে দেখো ঘ্যাটকল পাতা। আমার বান্ধবীটার আবার শরীরটা ভালো না, তাই ও আবার বললো যে ঘ্যাটকল পাতা আছে, কটা বাট, তাহলে তুইও খেতে পারবি, আমিও খেতে পারবো। তাই ওই দিল ওরই ঘ্যাটকল পাতা। ও বললো আমি ঘ্যাটকলের ডান্ডিগুলোকে চচ্চড়ি করি, আর তুই ঘ্যাটকল পাতাটা বাট। তাই এই যে ঘ্যাটকল পাতাটাকে গামলার মধ্যে নিয়েছি। কেন বলো তো? এত বড় গামলায় নিয়েছি, ঘ্যাটকল পাতাটাকে আমি এবার একটু ধুয়ে নেবো, ধোবো বলে এত বড় গামলার মধ্যে নিয়েছি। এদিকে ছানদান তো হয়ে গেছে কমপ্লিট, সকাল সকালই ছান করে নিয়েছিলাম আজকে। আর আজকে ভাত বসিয়ে তোমরা বলতে পারো যে ভাত বসিয়েছো, খাবা কি? 12টায় ভাত বসিয়েছি, খাবো কি? 12টায় তোমার হলো আমাদের খাওয়া হয়ে গেছে। পূজাদের বাড়ির থেকে আমি সকালবেলা ভাত খেয়ে এসেছি, ও ভাত করেছিল, ভাত খেয়ে এসেছি। আর রিয়ার জন্য চাউমিন করে দিল, বললো মা চাউমিন করে দিই, বোনের জন্য নিয়ে যাও। তাও চাউমিন করে দিল, সেই চাউমিনই নিয়ে আসলাম, সেই চাউমিনটাই রিয়া খেলো। আর আমি ভাত খেয়ে এসেছিলাম, তাই সকালে খাওয়াটা যে ওখানে মিটিয়ে এসেছি। আর দুপুরের জন্য, রাতের জন্যই রান্না বসিয়েছি, হোক আস্তে আস্তে। আজকে আবার দেখো কত রোদ্দুর, প্রতিদিন বৃষ্টি হয়। আজকে আর বৃষ্টিটা নেই। এখন বলা যায় না, সারাদিন বাকি আছে, পড়ে আছে, বৃষ্টি হবে কিনা। এখন রোদের তো খুব রোদ্দুর উঠেছে প্রচুর। মাংসটা এই মা আমার তো একটু মাথায় নেই। দেখো কি সুন্দর ভাত, ওহ পচা একটু কম টকটক হয়ে গেছে। কি সুন্দর ভাত রয়েছে, আমার মনেই নেই। আমি তো পূজাদের বাড়িতে ভাত খেয়ে চলে এসেছি, আমার মনেই নেই যে ভাত আছে আজকে, ঠান্ডা ভাত। তাহলে খেয়ে আসতাম না, না খেয়ে অবশ্য ছাড়তো না আমার মেয়ে, না খেয়ে ছাড়তো, বাবা ও খেয়ে আসতে হতো। আর এদিকে দেখো ভাতটাকে চাল দিয়ে ফুটে গেছে, একটু নামিয়ে রেখে দিয়েছিলাম। নামিয়ে রেখে এদিকে ঘ্যাটকল পাতাটাকে আমি একটু ঢেলে নেবো। কালকে ভাবছিলাম যে কুমড়োর ডগা নিয়েছে, কুমড়োর পাতাটা বাটবো। আমার আর কিছু রান্না বান্নার দিকে মন নেই, জানো তো, কি বলবো। আর কুমড়ো পাতা বাটা হলো না, এই ঘ্যাটকল পাতাটাই বাটা হলো। একদমই শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, দেখো নিচে এক ফোঁটাও লেগে যাচ্ছে না।
আর আমি নামিয়ে দেবো এটা। এখন পাতা দিয়ে আমি শুধু ভাত খাবো দুপুরবেলা। এই পাতা বাটা করলে তোমরা এই দিয়ে শুধু এক থালা ভাত খেয়ে নিতে পারো, এত সুন্দর বাটা। এখন রিয়াকে ভাত দিয়ে দিয়েছি, রিয়া ভাত খেতে বসে গেছে। আর বলো না, আমাদের এখনই একটা বিপদ হয়ে যাচ্ছে না, বলছে সাবধানে থাকবো। আমার হাত পা থরথর করে কাঁপছে। কি হয়েছে বলো তো বন্ধুরা? এই দেখো দেখাচ্ছি তোমার, এই দেখো ঢুকাচ্ছি না, আর বাবা ঢুকাই। এই দেখো কারেন্টটা ঢুকিয়েছে, এটা ঢুকিয়ে যে সুইচ দিয়েছে এখানটা আগুন জ্বলে উঠেছে। দেখবো আরেকবার। ভয় পাচ্ছে, প্রচুর আগুন জ্বলে উঠেছে, আগুন জ্বলে উঠেছে, ভয় পাচ্ছে। আর দেখো রিয়াকে ভাত দিয়ে দিয়েছে, আমিও ভাত খেয়ে নেবো, এখন আমার মুখ দেখাস কেন? বাবা গ্লাসে খা না। বাবা কিছু বলতো না মুখ দেখার জন্য। বাবা বলতো না বলতে আমি মা, আমি তো বলবোই, আমি তো শিখাবোই, বাবা শিখাবে না, আমি তো শিখাবোই, আমি মা। হ্যাঁ হেবি লাগে না? অ্যাড করে পাতা বাটা হেবি লাগে। বদি মাংসটা ভালো হয়েছে, দেখ শিখতে পারছি না, সুন্দর হয়েছে। বলছি মা বদি আর ক্যাপসিকাম দিয়েছে পূজার মতন, দাও তো মা এখানটা আমাকে, পূজার মতন ক্যাপসিকাম দাও তো মা দিয়েছে। দিয়ে দাও এখানটা, দিয়ে দেবো? এখানটা দাও। রিয়ার বৌদি আবার রিয়াকে তরকারি দিয়েছে, বাহ সুন্দর হয়েছে। এখানে এত সেন লাগে বৌদি, তোর আমার তেলটা দেবো? দাও এখানটা দাও, দুটো মাংসটা আলাদা দিতে। আর দিও না, আমি একটা মানুষ, সে বাবার মতন করে দিচ্ছে, সে নিজের না খেয়ে আমাকে এরকম ভাবে চাপাতো। আমি আমার মাংস থাকতো প্লাস ওর মাংস, মারটাও দেবো, বাবারটাও এরকম দেবো, ভাবে থাকতো আমার। মারটাও দেবো, আমার এরকম ভাবে থাকতো, আমার মাংস থাকতো ওর মাংস থাকতো। আমি বাবা এখন বাবার জায়গাটা আমি বাবা কোনো দিন দিতে পারবো না, ওটা খালি হয়ে পড়ে রয়েছে, ওটা ওটা বাবা ইয়ে তো আলাদা বল, বাবার ইয়েটাই আলাদা। টেনে নিয়ে আসা, আমরা কত বছর এসেছি বিয়ে হয়ে, 30 বছর এসেছি, 30 বছর আসার পর থেকে বাবা ভালোবাসা পাইনি। 30 বছর এসে কোনো বাবা ভালোবাসা আর পাই না, আগের মতন আর কিছুই পাই না। তারপরে আমার বাবা এরকম না, আমি আমার যদি 50 বছর বয়স হতো তো আমাকে ভালোবাসতো, তোমার বাবার মতন না, বাবার বাবা এক হয়। দেখো আজকে আবার কিরকম গরম পড়েছে, কদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। রাস্তায় বের হই না, কেন বেরোবি না কেন? সব কাপাল কাপাল, সব কাপাল কাপাল কাপল কাপল মানে? আর আমি আপেল। ও বাবা দেখো, আমি বেরোবো না কালকে থেকে। সবাই রাস্তায় কাপাল কাপাল বেরোচ্ছে, আর এই আপেল আপেল। দেখো এরকম এরকম সাইজের মেয়ে, আমি আর বেরোবো না, আমি আর সব বেরোবো না। খাতা আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর বেরোবো না। বেরোচ্ছে কাপাল, আমি আর বেরোবো না কালকে থেকে। আর তো ওরকম আমি আপেল আপেল, সব জোড়া জোড়া আমি বেরোচ্ছে, আর আর বেরোবো না জোড়া কালকে নেই। থেকে। আমি আর বেরোবো না কালকে থেকে, কালকে থেকে আমি বেরোবো না। আর কেমন বসে থেকে ওই রাস্তায় বেরিয়ে আমার লাভ নেই। বাড়িতে ছিল, বাড়িতে মনটা খারাপ করছে যে পড়া নেই, তাই আমি ওর বললাম যা একটু ঘুরে আয়গা। তাই একটা বান্ধবীকে নিল, নিয়ে বান্ধবীটাকে নিয়ে একটু ঘুরে আসলো। আর যাবো না, আর তো বান্ধবী টান্ধবীকে নিয়ে বাড়ির লোককে নিয়ে কেউ ঘুরে না, আমি আর যাবো না। বান্ধবীকে নিয়ে ঘুরে না, সব বান্ধবীদের নিয়ে ঘোরা, আর ও সারা বন্ধুদের সবাই ঘোরে। সবাই বয়ফ্রেন্ড 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 বয়ফ্রেন্ড। আমরা খেয়ে দিয়ে চলে এলাম 10:30। এখন আমাদের কোনো টাইম নেই, আগে যেরকম আমাদের একটা টাইম ছিল যে 10টা বাজলেই যে খেতে দিতে হবে ওর বাবাকে, ওর সাথে আমাদেরও খেয়ে নিতে হবে। এখন আমাদের কোনো টাইম বলে কিছু নেই, কোনো টাইম জ্ঞানই নেই। কেন বলো তো? এখন যেহেতু আমাদের 10টাতেও খাচ্ছি, 9টাতেও খাচ্ছি, 9:30টাও খাচ্ছি, 10:30টাও খাচ্ছি। সেই 10টা বাজলেই যে খেতে দিতে হবে সেই মানুষ তো নেই। আর না চিল্লামিল্লি আছে বাড়িতে, না ঝগড়া অশান্তি আছে, না কোনো মজা আছে বাড়িতে, না কোনো কিছু আছে, কিছু নেই। বাড়িতে পুরো নিস্তব্ধ, বাড়ি পুরো ঠান্ডা হয়ে গেছে। বাড়িতে কোনো সবসময় মাতিয়ে রাখতো সবাইকে, বাড়িতে আনন্দ ফুর্তি আড্ডা বেড়ে সবসময়। একবার এই মেয়ের পেছনে লাগা, একবার আমার পেছনে লাগা, একবার নিজে নিজে টিভি দেখবে, সবার পেছনে, পাড়ায় কার না পেছনে লাগতো না। এখন দেখো সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে। সেই দিনগুলো আর আসবে না জীবনেও, যেই দিন চলে যায় সেদিন জীবনে আর আসে না। তাই জন্য বলছি তোমরা খুব সাবধানে থেকো। মানুষের যখন তখন জীবনে পাল্টেই যায়, আমাদের যে কী করে কদিনের মধ্যে পাল্টে গেল আমরা ভাবতেও পারছি না, আমরা জীবনে ভাবতে পারিও নি। 5 সেকেন্ডের জন্য আমাদের সমস্ত জীবনটাই পাল্টে গেল, পুরো জীবনটাই যে কী করে পাল্টালো। বাবা বাবা, এর যদি চিন্তা করি মাথা যন্ত্রণাও শুরু হয়ে যায়।
সন্ধ্যাবেলা কাজ করছিল, মেশিনে বসে মাথা যন্ত্রণা করছিল। আর রাস্তায় গেলাম একটু, আমি রাস্তায় গেলাম, রাস্তায় গিয়ে মাথাটা একটুখানি এর সাথে কথা বলে মাথাটা একটু কমলো। আর বলো না, তাই বলছি তোমরা আনন্দ ফুর্তি জীবনে যা যা শখ আছে করে নাও। মানুষের জীবনে এইটুখানিও জীবনে দাম নেই, এইটুখানিও না। যে ভালো মানুষ সুস্থ মানুষ তার হঠাৎ কিচ্ছু বলার নেই। আর তোমাদের কি বলবো বলো, সব বলার ভাষা আমার ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে সব বলার ভাষা। খেয়ে দিয়ে এলাম, এবার একটু টিভি চালিয়ে টিভি দেখবো। আর বলো না, লাইনটা ছিল না, টিভি লাইন ছিল না, মনটা খুব খারাপ করতো। একা একা বসে শুধু আমারও ভালো লাগছে না, রিয়ারও ভালো লাগছে না, একা একা। এই দেখো সন্ধ্যাবেলা মেয়ে কি কান্নাকাটি করছে, নিয়ে আমি চোখ মুখ দেখে মনে হচ্ছে। তাও দেখো বুঝিয়ে টুজিয়ে দিলাম, মানে কি করবি আর বল। কেন বলো তো, বাবার সঙ্গে মারামারি করতো তো, কাকে মারবো আর আমি কাকে মারবো, ই করবো, মারামারি করতো সবসময়। হ্যাঁ, সব সময় আমাদেরই। আর এখন দেখো পুরো নিস্তব্ধ, না চিরানোর লোক আছে, না বেশি কথা বলার লোক আছে, না কিছু আছে, কিচ্ছু না আমার জীবন। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে এবার নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।